রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সংগঠনকে গোছাতে এবং মাঠ পর্যায়ে যোগাযোগ জোরদার করতে কাজ শুরু করেছেন। দলীয় সূত্র বলছে, দীর্ঘ রাজনৈতিক চাপ ও অস্থিরতার পর এখন তারা পরিকল্পিত ও কৌশলগতভাবে সক্রিয় হতে চায়। গত ১.৫ বছরে আওয়ামী লীগকে রাজপথে তেমন দেখা যায়নি সত্য, কিন্তু ভেতরে ভেতরে চলেছে এক বিশাল কানেক্টিভিটি মিশন। দলটির হাইকমান্ড এখন সরাসরি সংঘাতের বদলে সাইলেন্ট মোড বেছে নিয়েছে। এক্ষেত্রে তাদের প্রধান কৌশল হলো অপেক্ষা। রাজপথে কোনো স্লোগান নেই কোনো বড় মিছিল, বরং তার পরিবর্তে মধ্যরাতে জুম মিটিং আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে চলছে তৃণমূলের সঙ্গে দলটির নিবিড় যোগাযোগ। আওয়ামী লীগ তাদের প্রথম কৌশল হিসেবে গুরুত্ব দিচ্ছে সাংগঠনিক পুনর্গঠনে। জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে কমিটিগুলোকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষ্ক্রিয় ইউনিটগুলোকে চাঙ্গা করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার জন্য চলছে আলোচনা। এদিকে কৌশল হিসেবে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকেই এই উদ্যোগ নিতে হবে। আদালত ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে। এতে দেশি ও বিদেশি মহলে একটি ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন আওয়ামী নীতি নির্ধারকেরা। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, আওয়ামী লীগ এখন তাদের দলে পুরনো ও বিতর্কিত নেতাদের বদলে সম্পূর্ণ ক্লিন ইমেজের নতুন মুখ খুঁজছে। আর দলের ভেতরে চলছে এক ধরনের নীরব শুদ্ধি অভিযান। যারা অতীতে বিতর্কে জন্ম দিয়েছেন তাদের সরিয়ে দিয়ে শিক্ষিত ও মেধাবী তরুণদের সামনে আনার একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি মূলত জনগণের ক্ষোভ প্রশমিত করার এক জাদুকরী কৌশল হিসেবে মনে করছেন দলটির নেতারা। আওয়ামী লীগের এই নতুন সক্রিয়তা কি কেবলই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, নাকি বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের প্রস্তুতি? সময় বলে দিবে তাদের এসব কৌশল কতটা সফল হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, আর আওয়ামী লীগ হয়তো সেই প্রবাদটিকেই এবার সত্য প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। তোফায়েল আহমেদ, কালবেলা।